হজরত লূত আলাইহি ওয়াসাল্লাম এর বিশ্বাস উদ্দীপক কাহিনী। বহু বছর আগে সেখানে লূত নামে এক নবী বাস করতেন। এই শহরের নাম ছিল সদম। সদম ছিল একটি সমৃদ্ধ শহর, যেখানে সবুজ মাঠ, বাগান এবং ঝকঝকে নদী ছিল। কিন্তু এই শহরের মানুষগুলো খুব খারাপ ছিল। তারা আল্লাহকে ভুলে গেছে। তারা চুরি করেছে, মিথ্যা বলছে এবং এমন কাজ করেছে যা আল্লাহ হারাম করেছেন। তারা রাস্তাঘাটে লোকদের কষ্ট দিল এবং তাদের হৃদয় পাথরের মতো কঠিন হয়ে গেল। তাই আল্লাহ তাদের কাছে লূতকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। অনেক শান্ত এবং সাহসী ছিল। তার মুখে এক ধরনের হাসি ছিল এবং তার কথায় সত্যতা ছিল। তিনি সদমের মাঝখানে দাঁড়িয়ে বললেন, হে আমার সম্প্রদায়, এই পাপ পরিত্যাগ কর, আল্লাহর আনুগত্য কর। তিনি তোমাদের এই শহর, এই ফসল, এই জীবন দিয়েছেন, তার কাছে তওবা কর। কিন্তু শহরবাসী হেসেছিল। তাদের নেতারা বলেছেন, লোট, তুমি কি বলছো? আমরা আমাদের জীবন আমাদের খুশিমতোই বাঁচব। তোমার ঈশ্বর আমাদের কিছুই করতে পারবেন না। লোকেরা লূতকে নিয়ে হাসাহাসি করত এবং তামাশা করত। লট হতাশ হননি। তিনি খুব ধৈর্যশীল ছিলেন। তারা শহরের বাজারে গিয়েছিলেন, যেখানে লোকেরা ফল এবং কাপড় বিক্রি করেছিল। তিনি রাস্তায় দাঁড়িয়ে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। এই পাপ তোমাদের ধ্বংস করবে। আল্লাহর কাছে ফিরে যাও, তিনি ক্ষমাশীল। কেউ কেউ তার কথা শুনল, কিন্তু অধিকাংশই তাকে অভিশাপ দিল। তিনি বললেন, হ্যাঁ, অনেক। তুমি আমাদের জীবন নষ্ট করতে চাও। চুপ কর। কিন্তু লট থামেননি। তিনি দিনরাত মানুষকে বুঝিয়েছেন। একদিন আল্লাহ লূতের কাছে দুইজন ফেরেশতা পাঠালেন। তিনি মানব রূপে এসেছেন। তারা সুন্দর ছিল অ্যান্ড তাদের মুখে আলো ছিল। লূত তাদের দেখে অবাক হলেন। সে তাদের তার বাড়িতে নিয়ে গেল। কিন্তু শহরের দুষ্ট লোকেরা যখন এই দর্শনার্থীদের কথা শুনল, তখন তারা ভিড় করে লোটের বাড়িতে উপস্থিত হল। তিনি বললেন, হ্যাঁ, অনেক। আমাদের আপনার অতিথি দিন। লট বলেছেন, এমন করো না, এরা আমার মেহমান, আল্লাহকে ভয় করো। কিন্তু লোকজন হেসে দরজা ভাঙার চেষ্টা করল। তখন ফেরেশতারা বললেন, হে লূত, ভয় পেও না, আমরা আল্লাহর ফেরেশতা। এই শহরের মানুষ বাঁচবে না। পরিবার নিয়ে এখান থেকে চলে যাও। লট অবাক হয়ে গেল। ফেরেশতারা বললেন, রাতে শহর ছেড়ে চলে যাও, পিছনে ফিরে তাকাও না, আল্লাহ এই শহরকে ধ্বংস করে দেবেন। লূত আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে রাতের আঁধারে শহর ত্যাগ করেন। কিন্তু তার স্ত্রী ছিল অবাধ্য। তিনি জনগণকে সমর্থন করেছিলেন, তাই তিনিও শাস্তিতে যোগ দিয়েছিলেন। সকালে আল্লাহর আযাব এল। আকাশ থেকে পাথরের বৃষ্টি। সদম শহরের সবকিছু ধ্বংস হয়ে গেছে। বড় বড় বাড়ি, বাগান, সবকিছু মাটির নিচে চাপা পড়ে গেছে। যারা লোটের কথা শোনেনি তারা সবাই ধ্বংস হয়ে গেল। শুধুমাত্র লূত আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই কন্যা বেঁচে ছিলেন। আল্লাহ তাদের নিরাপদ স্থানে নিয়ে গেলেন। লট ধ্বংসাবশেষ দেখেছিলেন। তার হৃদয় ভারী হয়ে উঠল। তিনি বললেন, হ্যাঁ, হে আল্লাহ, আমি আমার লোকদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা তোমার কথা শোনেনি। হজরত লূত আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা আমাদের শিক্ষা দেয় যে পাপ থেকে দূরে থাকা জরুরি। আল্লাহর আনুগত্যই মুক্তির একমাত্র পথ। সদমের ধ্বংসাবশেষ আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না।